ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করছেন কিভাবে? কোরআন তেলাওয়াত শুনে। কথা বলেন না, কোরআন তেলাওয়াত শুনে। আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেন, আমি তখনও মুসলমান হই নাই, বেঈমান কাফির ছিলাম। একদিন মক্কা কাবা ঘরের পাশ দিয়ে আমি যাইতেছিলাম, পাশে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। তখন আমি বুঝি নাই এটা যে কোরআন, কিন্তু বড় মজা লাগতেছিল। এত সুন্দর করে ছন্দ মিলিয়ে মুহাম্মদ কোরআন পড়তেছিল। আমি একটু দাঁড়াইলাম, দাঁড়িয়ে মনে মনে ভাবতেছি, আরে মুহাম্মদ তো কারো কাছে লেখাপড়া করে নাই, মুহাম্মদ তো কোনো একাডেমিক শিক্ষা নাই, কোনো মাদ্রাসায় মসজিদে, কোনো ঈদগাতে, কোনো স্কুল কলেজ ভার্সিটিতে যায় নাই, তাহলে এত সুন্দর আরবি বানিয়ে বানিয়ে কেমনে বলে? এটা কি কোনো কবিতার গ্রন্থ থেকে মুখস্থ করে বলে নাকি? উমর বলেন, আমি এটা মনে মনে ভাবতেছি। সাথে সাথে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জবান দিয়ে উমরের প্রশ্নের জবাব সম্বলিত আয়াত তেলাওয়াত করে শোনায় দিলেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন। না না, এটা কোনো কবিতার কবির গ্রন্থ নয়। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। এখন উমর কয়, আরে বাবা, আমি মনে মনে প্রশ্ন করছি মুহাম্মদ এত সুন্দর কবিতা কই পাইল? আর এটাও মুহাম্মদ বুঝে ফেলছে, আমার প্রশ্নের উত্তর আবার সেই কোরআন দিয়ে দিল। তাহলে কি ইদানিং মুহাম্মদ গণক হয়ে গেছে নাকি? সুবহানাল্লাহ কয় না, গণক হয়ে গেছে নাকি? মনের কথাও পড়তে পারে। এবার আল্লাহ বলেন, ও নবীজি, আপনি উমরের 2 নম্বর প্রশ্নের জবাবটাও দিয়ে দেন, যে না, এটা কোনো গণকের গণনার বই নয়। ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। না উমর, এটা গণকের গণনার বই নয়, অল্প লোকই আছে যারা উপদেশ গ্রহণ করে। এবার উমর কয়, আরে বাবা, যদি এটা কবিতার বইও না হয়, কোনো গণকের পক্ষ থেকে গণনার বইও না হয়, তাহলে এটা কি মুহাম্মদ যেটা পড়ে? এবার আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জেহেনের মধ্যে 3 নম্বর প্রশ্নের জবাব দিয়ে তেলাওয়াত করায় দিলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা মহান পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ঐশী গ্রন্থ, আসমানি গ্রন্থ। সুবহানাল্লাহ। কোরআন আছে যেখানে, আলো আছে সেখানে, কোরআন নাই যেখানে, অন্ধকার আছে এখানে। কথা বলে ঠিক কিনা? কারণ নবীজিকে আল্লাহ পাক জানাই দিলেন, আলিফ লাম রা, আলিফ লাম রা। নবীজিকে জানাই দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা এমন একটি কিতাব যা নবীজি আপনার উপর আমি নাযিল করেছি। কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে আপনি আলোর দিকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত করলে অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিয়ে আসা যায়। কথা বলেন ঠিক কিনা? সুপ্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা ভালো আয়োজনের সঙ্গী হব, বলেন ইনশাআল্লাহ। সময় কাটাবে ভালো কাজে বেশি, খারাপ কাজে আমরা সময় কাটাবো না ইনশাআল্লাহ। গেল আমার ভূমিকাতে কিছু কথা। এখন আপনারা একেবারে অ্যাটেনশন মনোযোগ দিয়ে কথা শুনেন, কোনো দিকে সাইড টকিং করবেন না, তাইলে আমারও মনোযোগ নষ্ট হয় আর শ্রোতারাও এদিক সেদিক থাকে। আমরা এখন যে মাসটা আছে, এই মাসটা আরবি মাস। কি মাস? আরবি কি মাস এটা? সবাই বলেন কি মাস? রজবের পরের মাস শাবান, এরপরের মাস, তার মানে রমজান একেবারে আমাদের দ্বার প্রান্তে, একেবারে সন্নিকটে। কথা বলেন ঠিক কিনা? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি যখন এই রজব মাস ঢুকে যেত, তার মানে নবী যখন রজব মাস ঢুকতো, একটা দোয়া পড়তেন। তিনি বলতেন, আল্লাহ আমাকে বরকত দেন, রজব এবং শাবানি হায়াতে বরকত দেন, আর রমজান পর্যন্ত আমার হায়াত পৌঁছে দেন, যেন রমজান পেয়ে আমি আমার জীবনের সব মাফ করিয়ে জান্নাত লাভ করতে পারি। তাহলে বোঝা যায় নবীজি রজবের চাঁদের হিসাব করতেন, আর না হলে রজব ঢুকার সাথে সাথে তিনি দোয়া পড়তেন, বেশি বেশি দোয়া পড়তেন। এই জন্য মুসলমানদের জন্য চাঁদের হিসাব রাখতে হবে। কারণ আপনি দেখবেন মুসলমানদের সমুদয় সকল ইবাদত চাঁদের সাথে সম্পৃক্ত। আপনি হজের কথা বলেন, চাঁদের মাস হিসাব করে জিলহজ অথবা জিলকাদা মাসে হজ করতে হয়।
আপনি কুরবানি দিবেন চাঁদের হিসাবে করতে হবে, আপনি রোজা রাখবেন তাও চাঁদ দেখে, রোজা ভাঙতে হবে তাও চাঁদ দেখে। কথা বলেন ঠিক কিনা? অথচ আমাদের সমাজের কি বলবো, অধিকাংশ কি সব মানুষই আরবির সাথে কোনো সম্পর্ক নাই, হিজরি ক্যালেন্ডারের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা এতটাই দুনিয়ার তথাকথিত অপসংস্কৃতির তালে গা ভাসিয়ে দিয়েছি, আজ আমরা ইংরেজি নববর্ষকে ধুমধামের সাথে উদযাপন করে খুব ভালো করে একে গুরুত্বের সাথে টেনে নিয়ে আসি, গ্রহণ করি। আমলে নেই 31st নাইট উদযাপন করি, শুভেচ্ছা বিনিময় করি। আরে আমার মতো মানুষকে মনে হয়, আমার ওয়াইফ আজকে বলতেছে যে আপনার হোয়াটসঅ্যাপে নামাজি বেনামাজি কত মানুষে শুভ নববর্ষ বলে শুভেচ্ছা জানাইছে। তা আমি কই এটা খারাপ কি? আমি বললাম আর কি শুভ নববর্ষ, তা তো ঠিক, কিন্তু আপনিই না বলেন এই ইংরেজির চেয়ে আরবির গুরুত্ব কম না বেশি? বেশি না? তো আরবি নববর্ষ যখন শুরু হয় তখন তো একজনও আপনাকে মেসেজ দিয়ে শুভেচ্ছা জানায়নি। প্রশ্ন তো হলো ওই জায়গায়। আরবি নববর্ষ শুরু হলে কেউ তো আমাকে কোনোদিন মেসেজ দেয় নাই। আমার মতো মানুষকে অসংখ্য মেসেজ দিছে, আমারে বলে যে আপনি একটা মেসেজ, আমাকে কি না মেসেজ, কি দরকার? আরবি শুভেচ্ছা বিনিময় হয় না, আরবি ক্যালেন্ডারের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কত তারিখ আসলো, কোন মাস আসলো, আরবি 12টা মাস পর্যন্ত আমরা বলতে পারবো না। দুঃখ কোন জায়গায় রাখবেন? অথচ 12টা মাসের সাথে কোরআন বলছে ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর মাস হলো 12টা, আরবি মাস 12টা। বলেন তো দেখি আরবি 12টা মাসের নাম কয়জনে পারেন? যদি হাত উঠাইতে বলি তাহলে অনেকে লজ্জা পাবেন, আমি কাউকে লজ্জা দিতে চাই না। সুতরাং আমার সঙ্গে সবাই বলেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, জিকাদা, জিলহজ। মুখস্থ কইরেন ভাই, কইরেন। এই 12টা মাস আল্লাহর দেওয়া মাস। ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরা। এর মধ্যে থেকে 4টা মাস হলো সম্মানিত মাস। আল্লাহ 12টা মাসের মধ্যে 4টা মাসকে বিশেষ মর্যাদা, বিশেষ সম্মান দান করেছেন। 3টা হলো লাগাতার, জিকাদা, জিলহজ আর মুহররম। আরেকটা হলো বর্তমান যে মাসটা চলতেছে, রজব মাস। সুবহানাল্লাহ। আরবির সাথে আপনার সম্পর্ক লাগবে। আপনি যদি বলেন ইংরেজি হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আই এগ্রি, আমি এটার সাথে একমত। ইংরেজি ছাড়া আপনি চলতে পারবেন না, দেশ বিদেশে ইংরেজি লাগবেই। যদি বলেন পৃথিবীতে চলতে সব জায়গায় ইংরেজির দরকার, আমি বলবো ইন্টারন্যাশনাল ভাষা যদি ইংরেজি হয় তাহলে আরবি হলো ওভার ইন্টারন্যাশনাল ভাষা। কথা বলেন ঠিক কিনা? কারণ ইংরেজি শুধু দুনিয়াতে চলে, মৃত্যুর পরে ইংরেজি চলবে না। কথা বলেন না, চলবে। কিন্তু যখনই মরে যাবেন, দুনিয়াতে যেমন আরবি চলে, মরার পরে সব মানুষের ভাষা হয়ে যাবে কি ভাষা? ফেরেশতারা প্রশ্ন করবে ইংরেজি দিয়ে নয়, বাংলা হিন্দি দিয়ে নয়। ফেরেশতারা বলবে মার রাব্বুকা, তোমার রব কে? ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার নবী কে, তোমার দ্বীন কি? সব আরবিতে প্রশ্ন করবে। যদি পারেন প্রশ্নের উত্তর দিতে, তাও বলবেন আরবিতেই বলতে হবে। তখন আর ইংলিশ আর বাংলা চলবে না, তখন সব মানুষের ভাষা হয়ে যাবে আরবি অটোমেটিকলি। সবাই তখন বলবে যারা পারে, রাব্বি আল্লাহ দীনি আল ইসলাম ওয়া মুহাম্মাদুন নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেদিন যারা প্রশ্নের উত্তর দিবে তারাও আরবিতে দিবে। ইভেন কি যারা প্রশ্নের উত্তর পারে না, জানে না, কাফের বেঈমানরা, এরাও যে জানে না এটা আরবিতে বলবে হা হা লা আদ্রি। তখন আর বলবে না আই ডোন্ট নো, আমি জানি না, ইংলিশে বলবে না। তখন কি বলবে? হা হা লা আদ্রি, আয় আফসোস আমি তো জানি না। তাহলে সব ভাষা হয়ে যাবে কি? আরবি। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال سيدنا رسول الله صلى الله عليه وسلم احب العرب لثلاث। দুনিয়ার মুসলমানেরা এই আরবিকে 3টা কারণে ভালোবাসো। আরবি ভাষাকে ভালোবাসা, এটা রাসূলুল্লাহর আদেশ। নবীজি বলছেন 3 কারণে আরবিকে ভালোবাসো। নাম্বার 1 লি আন্নি আরবিয়ুন, 1 নম্বরে আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আরবি। এই নবীজির ভাষা কি? নবীজির দেশ কি?
নবীজি বলেন, এক নম্বর হলো আমাকে তো তোমরা ভালোবাসো। নবীজির আমরা ভালোবাসি না? আরে নবীকে ভালো না বাসলে ইমানদার হওয়া যাবে না, কমপ্লিট ইমানদার হওয়া যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ তোমরা কমপ্লিট ইমানদার হতে পারবে না যতক্ষণ তোমার মা বাবা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। তাহলে নবীকে ভালো না বাসলে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে। তাহলে আমরা নবীকে ভালোবাসি। নবী বলেন, আমাকে যেহেতু ভালোবাসো, আমার ভাষাটা কি? লিআন্নী আরবিয়্যুন, আমার ভাষা আরবি। আরে আমরা যে প্রেমিকাকে ভালোবাসি, ওই প্রেমিকার দেশকে ভালোবাসি, ওই প্রেমিকার কালারকে পছন্দ করি, যে কালার সে পছন্দ করে, ওটা যে খানা খাইতে চায় আমরা ওইটাই খানা পছন্দ করি। কথা কোন ঠিক কিনা? ভালোবাসার মানুষে যেভাবে চুল রাখে আমরা ওইভাবে চুল রাখি। ভালোবাসার মানুষে হাফ প্যান্ট পরে, সুতরাং আমরাও হাফ প্যান্ট পরি, আছে না নাই? নবী বলেন, আমাকে যারা ভালোবাসে আমার সব কিছু তারা ভালোবাসবে। কথা বলেন ঠিক কিনা? আরে লাইলি আর মজনুর প্রেম ঐতিহাসিক প্রেম ছিল। মজনু ছিল মোটামুটি ধনের জমিদারের ছেলে, আর লাইলা ছিল গরিব। কথা কোন ঠিক কিনা? লাইলার বাবা লাইলারে আটকাই দিছে, আজকের থেকে তোর লগে আর মজনুর দেখা সাক্ষাৎ নিষেধ, জানছে পড়ে। এখন মজনু তো খালি বনে বাদারে ঘুরায়, যেদিকে খুশি এদিকে যায়, আর যারে পায় তারে খালি চুমায়। কথা বুঝেন নাই? গাছরে পাইলে চুমায়, কুকুরের পায়ে চুমায়। মানে লাইলা শহরের ওয়ালে গিয়া চুমু দেয় আর খালি হাতায় আফসোস করে। তা একজন পাগলায় কইল, এই বেটা, এই ওয়ালের তুই চুমু দেস, আদর করস, গাছরে চুমু দেস, কুকুরের পায়ে চুমু দেস, তুই আসলে একটা পাগল। মজনুরে কইতাস। এবার মজনু কি বলে জানেন? আমরু আলা দিয়ার দিয়ার লাইলা ওয়া উকবিলু যাল জিদানি ওয়া যাল জিদারা ওয়া মা হুব্বুদ দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ারা। মজনু ডাক দেয়া বলে, হে দুনিয়ার মানুষেরা, আমাকে পাগল বলো আর যাই বলো, মেন্টাল বলো, আমাকে লাইলার শহরের ওই দেওয়ালে আমাকে আসক্ত করে নাই। গাছ যত সুন্দর হোক সেটা আমাকে আসক্ত করে নাই। আমি কুকুর কি, গাছ কি, মাটি কি কিছুই জানি না। আমি শুধু এইটুকু জানি, আমি যাকে ভালোবাসি সেই লাইলাই শহরে বাস করে। সুতরাং লাইলার শহরে যেটা, ওই শহরের গাছও আমার কাছে ভালোবাসার, ওই শহরের দেওয়ালকেও আমি ভালোবাসি। এমনকি লাইলা যেই শহরে বাস করে ওই শহরের কুকুরকেও আমি ভালোবাসি। ও দুনিয়ার মানুষ, সাধারণ একটা মেয়ের প্রেমে পড়ে যদি কুকুরকেও ভালোবাসে, আর বিশ্বনবীকে তুমি ভালোবাসো, আর বিশ্বনবীর ভাষা আরবিকে ভালোবাসো না, বিশ্বনবীর সুন্নতকে তোমার পছন্দ হয় না, নবীর পোশাককে পছন্দ হয় না, তার মানে তোমার ভালোবাসা এটা হলো 2 নম্বরই ভালোবাসা। কথা বলেন না, কয় নম্বরই ভালোবাসা? তাহলে 1 নম্বর কি বললেন? আরবিকে 3 কারণে ভালোবাসা। লিআন্নী আরবিয়্যুন, রাসূল বলেন আমি নিজে কি? আরবি। 2 নম্বর ওয়াল কোরআনু আরবিয়্যুন, কোরআনের ভাষা কি? ওমা কথা কয় না, কোরআনের ভাষা কি? আল্লাহ পাক কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছেন। যেহেতু কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার নবীজি বলছেন, যুবক ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যেই অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, 2-4টা সূরাও যার মুখস্থ নাই, যার কলবের মধ্যে কোরআনের কিচ্ছু নাই। আছে না এমন মানুষ? শুধু আলহামদুলিল্লাহ সূরাটা মুখস্থ জানে না, এমন মানুষ কি পৃথিবীতে নাই? বাংলাদেশে নাই? আপনাদের এলাকায়? এরপরও বলবেন আপনি কোরআনের তাফসিরে আসবেন না? আপনি কোন জায়গায় গাফিল হয়ে বসে আছেন? আপনি জাহান্নামের উপর আছেন মিয়া, জাহান্নামের কিনারায় আছেন, কিনারায়। যে কোনো সময় টপ করে মৃত্যু হবে আর জাহান্নামে চলে যেতে পারে। এরপর আপনি কোরআনের সাথে সম্পর্ক নাই। রাসূল বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন, যেই অন্তরের মধ্যে কোরআনের কোনো অংশ নাই, কোরআনের কয়েকটা সূরাও সে মুখস্থ জানে না, ওই অন্তরটা আর ওই ঘরটা সমান। যেই ঘরে 30-40 বছর 50 বছর একাধারে কোনো মানুষ থাকে না। আজকে একটা ঘর দেখাইছে, এটা সম্ভবত এই এলাকায়, জানি কোন জায়গায় যেন, এই ঘরটায় প্রায় অনেক দিন যাব, সুন্দর ঘর ছিল, কিন্তু আশপাশে বাড়ি ঘর না, এই ঘর একটা তালাবদ্ধ, ভূতের ঘর হয়ে গেছে। ভূতের ঘর,
যেই ঘরে মানুষ থাকে না, দরজা জানালা বন্ধ, তালা লাগানো, বছরকে বছর ঘরের দরজা জানালা খোলা হয় না, আলো বাতাস ঢোকে না, ধীরে ধীরে ওই ঘটে মাকড় আসায় বাসা বাঁধে। কথা বলেন ঠিক কিনা? পোকামাকড়ের আড্ডা খানা হয়, পোকামাকড় খাওয়ার জন্য আস্তে আস্তে ব্যাঙ আসে, ইঁদুর আসে, ইঁদুর আর ব্যাঙ খাওয়ার জন্য কি আসে? কথা কয় না? সাপ বিচ্ছু যখন আসে, ধীরে ধীরে এই জায়গার মধ্যে জিন পেরত ভূতের আড্ডাখানা হয়ে যায়। আল্লাহর নবী বলেন, মুসলমান যুবকরা রে, যেই ঘরে মানুষ বাস করে না ওই ঘরটা যেমন সাপ বিচ্ছু ভূত পেরতের ঘর হয়ে যায়। যেই অন্তরে কোরআন থাকে না ওই অন্তরটা গুমরাহি, শিরকি, বেদাতি, যত গুমরাহি আছে সব কিছুর বাসা হয়ে যায়। এই জন্য কোরআন ঢোকা অন্তরে, তাহলে কুসংস্কার দূর হবে। কোরআন যেখানে আছে অন্ধকার থাকতে পারে না। কোরআন একটা জীবন্ত আলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সব নবীরা দুনিয়া থেকে চলে গেছেন, চলে যাওয়ার সাথে সাথে তাদের সঙ্গে যে মুআজিজা আসছিল, মুআজিজা বুঝেননি? অলৌকিক ঘটনা, অলৌকিক ক্ষমতা, যেটা সাধারণত মানুষ করতে পারে না, নবীরা সেটা করিয়ে দেখেছে। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা ছিল একটা হাতের লাঠি, আছে না? আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায় আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ বলেন, ও মূসা তোমার হাতে এটা কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা বললেন, ক্বালা হিয়া আসায়, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এটা দিয়ে আমি টেস্ট লাগাইয়া দাঁড়াই। এরপরে আমি আমার বকরিকে, ছাগলকে গাছের পাতা পেরে এই লাঠি দিয়ে, বাইরি দিয়ে পাতা পেরে খাওয়াই, আরো আরো অনেক কাজ এই লাঠি দিয়ে করি। আল্লাহ বলেন, লাঠি ছেড়ে দাও, ও মূসা লাঠি ছেড়ে দাও। যেই মাত্র লাঠি ছেড়ে দিছিলেন, তাসা সাপ হইয়া এইভাবে ফুসফাস করা শুরু করছে। সুবহানাল্লাহ। আরে ফেরাউনে তার জাদুঘর দিয়ে পুরো মাঠ স্টেডিয়াম ভর্তি করে ফেলছে সাপ দিয়া। কথা কয় না? কি দিয়া? এরা রশি আছে না, রশি, রশি পাকায় সারে সাপ হয়ে যায়, গাছের ডাল সারে সাপ হয়ে যায়, যা সারে তাই সাপ। জাদুঘর তো। মুসা আলাইহিস সালাম দেখতে, আরে বাপ রে বাপ, সারা মাঠ ভরে গেছে সাপে আর সাপে। আল্লাহ বলেন, ইয়া মুসা লা তাখাফ, ভয় করো না, আলকি আসাক, তোমার হাতের লাঠি ছেড়ে দাও। যেই মাত্র মুসা হাতের লাঠি ছেড়ে দিয়েছেন, বিশাল বড় অজগর সাপ হয়ে গেছে। এক টান দিয়া সব সাপ পেটের ভিতরে ঢুকাই দিছে। সুবহানাল্লাহ, চিৎকার দেওয়া বলে। তাহলে মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল কি? হাতের লাঠি। মুসা আলাইহিস সালামের জাতি হলো ইহুদি জাতি। বুঝে থাকলে বলুন তো, ইহুদি জাতি মুসার ওই হাতের লাঠি, যে এই লাঠির মুজিজা এখন আসেনি, সারা পৃথিবীর ইহুদির মিলায় যদি কয় তোমাদের নবীর যে মুজিজা ছিল এটা একটু দেখাও তো, পারবে? এরা যদি সবাই একটা করে লাঠি ছাড়ে, একটা সাপ হবে? কথা কয় না। তার মানে কি বুঝলেন? মুসা নাই, তার মুজিজাও কথা বুঝেই না। বুঝছেন তো কথা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল তিনি কবরের পাশে দাঁড়িয়ে বলতেন, কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর নামে দাঁড়িয়ে যাও। কবর থেকে লাশ দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ বল। এবার যদি খ্রিস্টানরা, ঈসার উম্মত তো খ্রিস্টান, সারা দুনিয়ার খ্রিস্টানরা গিয়া যদি কবরের পাশে কয় দাঁড়া দাঁড়া, দাঁড়াবে? তার মানে কি বুঝলেন? ঈসা নাই, ওনার মুজিজাও। আমার নবীর অনেক মুজিজার মধ্যে অন্যতম মুজিজা হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কোরআনে আজ থেকে ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ করেছেন, কুল ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। নবীজি এরা বলে এই কোরআন নাকি আপনি নিজে বানায়া বানায়া বলছেন। তাহলে আপনি যদি উম্মি মানুষ হয়ে নিজে কোরআন বানাইতে পারেন, তাহলে এরা তো বড় বড় শিক্ষিত ডিগ্রিধারী, তাদের সামনে বলেন তো দেখি এই কোরআনের সবচেয়ে ছোট সূরার মতো একটা সূরা তারা যেন বানায়। তাদের সব বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এক জায়গায় বসুক, আর কোরআনের সবচাইতে ছোট্ট একটা সূরার মতো সূরা বানাক। আজও পর্যন্ত ওই সময় বানাইতে পারে না, এখনো পারবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের এই মুজিজা চ্যালেঞ্জ আছে না নাই? আমাদের নবী নাই, কিন্তু আমাদের নবীর চ্যালেঞ্জ আছে না নাই? মুজিজা আছে না নাই? এটা হলো রাসূলুল্লাহর জীবন্ত মুজিজা। এই জন্য কোরআন আছে যেখানে, আমরা আছি। কথা কয় না?
বাচ্চাকে কোরআন পড়াবেন, নিজে পড়বেন, বউ পড়বে, স্ত্রী পড়বে, ভাই পড়বে, বোন পড়বে, কোরআনের অর্থ সহ পড়বেন। আজকাল প্রত্যেকটা ছেলেদের কাছে মোবাইল আছে না নেই? যতজন মানুষ ততটা মোবাইল। কিন্তু আমার প্রশ্ন হলো যুবক, আমরা এই যে অত্যাধুনিক অস্ত্র, অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করি, ভালো, ঠিক আছে, এটাকে কেউ এভয়েড করে চলতে পারবে না, বাট আমার প্রশ্ন হলো মোবাইলটা যেহেতু তোমার সঙ্গে আছেই, মোবাইলে কত ধরনের অ্যাপস ব্যবহার করো? তোমার মোবাইলে অবশ্যই মুসলিম হিসাবে কোরআনের অ্যাপস থাকা চাই, কথা বলেন ঠিক কিনা? হাদিস নামে একটা আল হাদিস লিখবা, অর্থ সহ হাদিসগুলো পড়ো না, প্রতিদিন একটা করে হাদিস পড়ো, প্রতিদিন 2টা করে আয়াত তর্জমা সহ পড়ো। যেখানে বুঝবে না, আলেমুল আমাদেরকে জিজ্ঞেস করবে, হুজুর আমি কোরআনের ওই আয়াতের অনুবাদ পড়েছিলাম কিন্তু অর্থ বুঝি নাই। তুমি পড়ো, কোরআন পড়ো, তোমাকে হেদায়েত, কোরআন তোমাকে হেদায়েত দিয়ে দেবে। হুদাল লিন্নাস, কোরআন শুধু মুমিনদের জন্য নয়, আল্লাহ বলছেন গোটা মানব জাতির জন্য হেদায়েত, পথ প্রদর্শক হিসেবে আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তো আমার বন্ধুগণ, আমার কোরআন সাক্ষ্য দিচ্ছে আল্লাহর মাস হলো 12টা। তো বলছিলাম রাসূলুল্লাহ বলছেন আরবিকে 3 কারণে ভালোবাসো। কয় কারণে? 1 নম্বর নবী নিজে আরবি, 2 নম্বর কোরআনের ভাষা কি, আর 3 নম্বর হলো ওয়ালিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন, জান্নাতে যারা যাবে জান্নাতীদের ভাষা কি হবে? কথা কয় না। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা, যারা সেখানে যাবে, ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরে মিয়া, জান্নাতীর একজনে আরেকজনের সাথে দেখা হলে সালাম দিবে, আর একজনকে আরেকজন সম্বোধন দিবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আর সর্বশেষ বিদায় বেলাও বলবে ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহ, মানে আলহামদুলিল্লাহ। জান্নাতের ভাষা হবে এটা। এই জন্য জান্নাতি ভাষা আমরা শিখবো, বলেন ইনশাআল্লাহ। আমরা সর্বাবস্থায় শুকরিয়া আদায় করবো একজনের, তিনি কে? সবাই কয় না কে? কোনো নিয়ামত পেয়ে, কোনো কিছু পাইলেন, সারপ্রাইজ পাইলেন, কোনো নিয়ামত পাইলেন, চাকরি পাইলেন, সব কিছু পাওয়ার পরে শুকরিয়া আদায় করবো কার? প্রাণ ভরে বলবেন আলহামদুলিল্লাহ। খানা খাইছেন, এটা একটা নিয়ামত, খানা খাওয়ার পরে কি বলবেন? এই যুবকরা বলো, মুখ দিয়ে জুড়ে উচ্চারণ করতে হবে, কি বলবেন? সব প্রশংসা কার? খানা খাওয়াইছেন যিনি, প্রশংসাও। ঘুমাইছে, আমার সুন্দর ঘুম হইছে, ঘুম একটা নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে দেওয়া। ওয়াজআলনাল লাইলা ওয়াজআলনান নাওমা ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাতকে আমি তোমাদের পোশাক বানাই দিছি, আরামে যেন ঘুমাইতে পারো। সুবহানাল্লাহ। সুতরাং ঘুম আল্লাহর। তুমি যখন আরামে ঘুমাইছো, ঘুম থেকে উঠে শুকরিয়া আদায় করবে কার? সব জায়গায় প্রশংসা হবে একজনের, তিনি কে? নতুন কাপড় পরিধান করছেন, শুকরিয়া আদায় করবে কার? চাকরি হয়েছে, শুকরিয়া আদায় হবে কার? বিয়ে করছেন, বউ পাইছেন, শুকরিয়া আদায় হবে কার? ছেলের বাবা হয়েছেন, মেয়ের বাবা হয়েছেন, শুকরিয়া আদায় করেন বেন আল্লাহর। সবসময় একজনের প্রশংসা করব, তিনি কে? আর জোর কয় না, প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। আল্লাহু আকবার বলেন। সুপ্রিয় ভাইয়ের আমার, এই জন্য বলছিলাম জান্নাতীদের ভাষা হবে আরবি। সুতরাং আরবির সঙ্গে আমাদের সম্পর্ক কম না বেশি? আল্লাহর মাস কয়টা? 12টা। এর মধ্যে 4টা মাস সম্মানিত, এর মধ্যে একটা হলো রজব। কথা বলেন না, একটার নাম কি? আরো জোরে বলেন না কি? আরে রজব মাসের নির্দিষ্ট কিছু আমল আছে, ইনশাল্লাহ আমি বলবো, কিছু আমল দিয়ে যাব। এই রজব মাস মুমিনের মুক্তির মাস আর কাফেরদের ধ্বংসের মাস। কথা কয় না কেন? এই রজব মাস মুমিনদের কি মাস? মুক্তির মাস। সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে আমি আয়াত বের করে রাখছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর উম্মতকে দাওয়াত দিয়েছেন। কতদিন? সব উম্মতদেরকে ডেকে ডেকে বলছেন, তোমরা এক আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তারা সাথে সাথে তারা জবাব দিছে, ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। এ নূহ, তুমি তো আসলে একটা গুমরাহ। আজকে যারা ওয়াজ শুনতে আসে, কিছু সুশীল আছে, এই মানুষগুলোকে বোকা মানুষ বলে, আছে না? কে ঠান্ডার মধ্যে গিয়ে বসে রয়েছে, খেয়ে দেয় কাজ আছে, এগুলো ব্যাককাল
আমরা ব্যাককল হতে চাই, কথা বলে ঠিক কিনা? এই কোরআনের সাথে আমরা ব্যাককল হলে কোনো আপত্তি? একটা কথা মনে রাখবেন, এই মানুষগুলি বলতো আমরা তো তোমার এই যে قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة, তুমি তো আসলে আস্তে একটা বেয়াকুব, দেখছেন নি? দিনের কথা বললে, তৌহিদের দাওয়াত দিলে তৎকালীন সময়ে নূহ আলাইহিস সালামরা কইছে ব্যাককল, আজও আমাদেরকে ব্যাককল বলে, কথা বলে ঠিক কিনা? আবু জাহেল, উতবা, সাইবারা বলতো মুহাম্মদ তোমার অনুসরণ আমরা করতে চাই, কিন্তু তোমার কাছে আরাদিলুনা, আমাদের সমাজের নিম্ন শ্রেণীর মানুষরা নবীদের সাথে গিয়ে বসে থাকে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনছে যারা, আবু বকর, উসমান, এই ধরনের কয়েকজন বংশশীল ছাড়া বাকি সব ছিল গোলাম, কম দামি, গরিব, এতিম, মিসকিন, কানা, ল্যাংরা, কথা কয় না কা? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, অন্ধ। বিলাল গোলামের ঘরের গোলাম, গোলামের ঘরের গোলাম, গোলামের ঘরের গোলাম, কতবার যে বিক্রি হয়েছে তার শেষ ঠিকানা নেই। ইতিহাসের মধ্যে বিলালের শুধু না বাবার নামটা পাওয়া যায়, কারণ আরব দেশে মানুষকে বাবার নাম ধরে ডাকা হয়, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, কথা কোন ঠিক না? আবু বকর ইবনে কুহাফা, উমর ইবনে খাত্তাব, এভাবে ওই যে আমার নাম যেমন আছে উবাইদুল্লাহ বিন সাইদ, বাবার নাম ধরে ডাকা হয়। সেই হিসাবে বিলালের বাপের নামটাই শুধু জানা যায়, রবাহা। এছাড়া বিলালের বাড়ি কই, হাবশার কোন জায়গায়, তার কিচ্ছু জানা নাই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে ঈমান আনার কারণে সেই গোলামের মর্যাদা কেমন হয়েছে, ও মুরব্বীর আশ্চর্য হয়ে যাবেন। আমার নবীজি একদিন মিরাজ থেকে এসে বললেন, ওরে বিলাল, তোমার স্পেশাল এমন কি আমল আছে? হুজুর আমার তো তেমন আমল নাই। কনা নিশ্চয়ই আছে, কারণ আমি যখন জান্নাতে গেছি, আমি জান্নাতে হাঁটতেছি, আমি আমার কানে শুনতে পাই একটা পরিচিত পায়ের পায়চারির শব্দ শোনা যায়, পায়ের আওয়াজ শোনা যায়। আমি একটু মনোযোগ দিয়ে শুনলাম, এই পরিচিত আওয়াজটার কারণ হয় এটা আমার মুয়াজ্জিন বেলালের, বিলালের পায়ের ধ্বনি আমি জান্নাতে শুনছি। ও বিলাল, তুমি কি এমন আমল করো? হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমন কোনো আমল আমার নাই, স্পেশাল আমল। আপনি যেগুলো বলেন সাধারণত এগুলো করি, তবে একটা আমল আমি কখনো ছাড়ি না। বলে কি আমল? হুজুর, যখনই আমার উযু ছুটে যায় আমি সাথে সাথে অজু করি, আর অজু যখনই করি 2 রাকাত নামাজ পড়ে রে। এই আমলটা আমাদের মাঝে থেকে হারিয়ে গেছে। অজু করার পরে 2 রাকাত নামাজ, নফল নামাজ, এটাকে বলা হয় তাহিয়াতুল, কথা কন না, কি বলা হয়? আরে আমি একদিন রাসূলুল্লাহ মসজিদে নববীতে বয়ান করতেছেন, হযরত উকবা ইবনে আমের নামে একজন সাহাবী, তিনি আসছেন, বয়ানের মাঝখানে এসে বসছেন। যেই মাত্র বসছেন তিনি শুনতেছেন আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়বে, ওযু করার পরে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। হযরত উকবা আশ্চর্য হয়ে বলেন, বাহ বাহ, চমৎকার কথা তো, এত সুন্দর কথা নবীজি বললেন, ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ পড়লে আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেন। তিনি বাহ বাহ কথা, আমরা বেশি খুশি হইলে বলে, ওহ দারুণ কথা তো, এইভাবে বলতেছেন। পাশে এক লোক ছিল, উনি বলতেছে, উকবা, এই কথা শুনি তুমি এত লাফাচ্ছ, এত আনন্দিত হচ্ছ, এর আগের কথাটা যদি শুনতে তাহলে আরো আনন্দিত হতো। সুবহানাল্লাহ। হযরত উকবা বলেন, তখন আমি তাকাইলাম, তাকিয়ে দেখি আর কেউ না, হযরত উমর বসে আছেন। বললাম, ভাই উমর, এর আগের কথাটা নবীজি কি বলছেন আমি তো জানি না, আমি তো মাত্র আসছি। এবার উমর বলেন, নবীজি বলছেন, মান তাওয়াজ্জা ফা আহসানাল উযুআ সুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইল্লা ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে উম্মত ওযু করবে, সুন্দরভাবে ওযু করবে, এরপরে একটা দোয়া আছে, কালিমায়ে শাহাদাত পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমায়ে শাহাদাত যদি ওযুর পরে কেউ পড়ে, আমার আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। আরো চমৎকার কথা, আজকের থেকে আমরা যখনই ওযু করব 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। এই সুন্নতটাকে জিন্দা করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আর ওযুর পর একটা দোয়া আছে, দোয়াটা কি? কালিমায়ে শাহাদা। বলেন ইনশাআল্লাহ। হুজুর, এখন তো ঠান্ডার মধ্যে ওযু কেমনে করি, আছে না নাই? হজরের সময় যে ঠান্ডা, সবার ঘরে তো গিজার নাই, সবার ঘরে হিটার নাই, পানি গরমের ব্যবস্থা নেই, অথবা থাকলেও সময় কম, পানি গরম করতে করতে ওয়াক্ত চলে যাবে, তখন তো ঠান্ডা পানি দিয়েই করা লাগে। গায়ে মিয়া, এটাও আমার শীতের দিনের একটা আমল।